নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি এসএসকে এমএসকে 60 শিক্ষকদের জন্য শিক্ষা দপ্তর থেকে 2024-এর 1 এপ্রিল থেকে ইপিএফ দেওয়া হবে বলে একটি নোটিশ জারি করেছিল বা অর্ডার জারি করেছিল। তা এখনও কিন্তু সেই ইপিএফ চালু হয়নি বা অ্যাকাউন্ট খোলা হয়নি। একটু খবর ছিল যে জানুয়ারি মাসে হয়তো ইপিএফের অ্যাকাউন্ট খোলা হতে পারে, কিন্তু জানুয়ারি পেরিয়ে গিয়েও এখনও যখন চালু হয়নি, তো সেই ভরসা আর রাখা গেল না যে কবে ইপিএফ চালু হবে। আর এরই পরিপ্রেক্ষিতে যে সমস্ত 60 শিক্ষক ডিসিএফ ফর্ম ফিল আপ করা সত্ত্বেও তারা ইপিএফ চান না এবং 60-এ থাকতে চান না, 65-তে ফিরে যেতে চান বলে হাইকোর্টে কেস করেছিলেন, তাদের কেসটি কিন্তু পিছিয়ে গিয়েছিল। তার একটিই কারণ যে তারা ডিসিএফ ফর্ম ফিল আপ করেছেন ইপিএফ নেবেন বলে। কিন্তু আজকে সেই শিক্ষকদের, তারা মোট 19 জন ছিলেন, অ্যাডভোকেট বিধান বিশ্বাস তাদের উকিল ছিলেন। সেই অ্যাডভোকেট বিধান বিশ্বাস মারফত যা জানা গেছে সেটি হচ্ছে এরকম যে এই 19 জন ডিসিএফ ফর্ম ফিল আপ করেছিলেন এবং তারা কোর্ট কেস করেছিলেন। সাধারণভাবে ডিসিএফ ফর্ম ফিল আপ করেছে মানেই ইপিএফ নিতে চায়, তারপরে আবার কোর্ট কেস করে তারা 65-তে ফিরতে চায়, এরকম দ্বিচারিতা হবে কি না সেই ভাবনা থেকেই এই কেসটি পিছিয়ে গিয়ে আজকেই কোর্টে উঠেছিল এবং সেই 19 জনের পক্ষে একটা রায় হয়েছে। সেই রায়ে দেখা গেছে যে তারা 65 ফেরত পাচ্ছেন, মিশন মেনে নিয়েছে। যদিও এই মুহূর্তে আমি আপনাদের সামনে সেই রায়ের কপিটি তুলে ধরতে পারছি না, দুদিন পরে যখন কপিটি আসবে এবং মিশন থেকে যখন অর্ডারটি বেরোবে তখন আপনাদের সামনে আমি আবার তুলে ধরব। এই মুহূর্তে আমি জাস্ট এই বার্তাটি দিতেই এই ভিডিও করছি যে সমস্ত শিক্ষক ডিসিএফ ফর্ম ফিল আপ করতে বাধ্য হয়েছেন কিন্তু 65-তে ফিরে যেতে চান, ডিসিএফ ফর্ম ফিল আপ করার কারণে তারা আর কোর্ট কেস করতে পারেননি, তারা এখন কোর্ট কেস করতে পারেন। এবং অবশ্যই এই কেস জয়লাভের পেছনে বিধানবাবুর একটা অবদান রয়েছে। আপনারা চাইলে বিধানবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন, বিধান বিশ্বাসের সঙ্গে। ফোন নাম্বার তো ডেসক্রিপশনে দেয়া রয়েছে এবং এখান থেকেও আপনারা পেয়ে যাবেন। তো যদিও এই প্রসঙ্গে বলে রাখি যে আপনাদের বিধানবাবুর কাছেই কোর্ট কেস করতে হবে এমন কিন্তু নয়, আপনারা যার কাছে আপনাদের পছন্দসই যে কোনো উকিলের মাধ্যম দিয়েই করতে পারেন। আমি জাস্ট বার্তাটা তুলে দিলাম। আর যেহেতু বিধানবাবু এসএসকে এমএসকের ব্যাপারে অনেকটাই এগিয়ে রয়েছেন, কারণ তিনি শুরু থেকেই এসএসকে এমএসকের কেসগুলো করছেন, তাই আমি এখানে তুলে ধরলাম। আজকের কেসটিও সেই বিধানবাবুই কিন্তু করেছিলেন। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।